আমি ত্রয়সী ব্যানার্জি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন কোনো বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে আসিনি, তো আজকে ভাবলাম যে একটা বড় ভিডিও তোমাদের কাছে শেয়ার করে দিই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখতে দেখতে তো পুজোও শেষ, দুর্গা পুজোও শেষ, লক্ষ্মী পুজোও পার হয়ে গেল। তোমাদের সবারই পুজো কেমন কাটলো? আমার তো মোটামুটি ভালোই কেটেছে। এই বছর তো ভালো কাটতেই হবে। এই বছর কেন, সারা বছরই আমার ভালো কাটবে, কারণ আমাদের ঘরে নতুন অতিথি এসছে, আমার মেয়ে। আর পুজোর পরে তোর অন্নপ্রাশনও পেরোলো। অন্নপ্রাশনের ছোট ছোট ভিডিও এই চ্যানেলেই দেয়া আছে, তোমরা তো হয়তো দেখেওছো সবাই। আর এর বড় ভিডিওটা দেওয়া আছে আরেকটা চ্যানেলে, যেটা আমার ত্রয়সী ব্যানার্জি লাইফস্টাইল চ্যানেলটা আছে, ওই চ্যানেলে দেওয়া আছে, প্রথম চ্যানেলে। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তো আমার প্রথম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, ত্রয়সী ব্যানার্জি লাইফস্টাইলে। আর আমার মেয়ের অন্নপ্রাশনটা একটু ছোট করে হলো, ওর বাবাই সবটা আয়োজন করেছে, ওর যতটুকু ক্ষমতা ও সেই ক্ষমতায় করেছে। আর আমার ইচ্ছা, ওর যেহেতু অন্নপ্রাশনটা বড় করে হয়নি, ওর 5 বছরের জন্মদিনটা আমার বড় করে করার ইচ্ছে আছে। সেটা কারুর টাকায় নয়, সেটা আমার উপার্জন দিয়ে আমি আমার মেয়ের জন্য করতে চাই। কারণ আমি আমার মেয়েকে অন্নপ্রাশনে কোনো গিফটই দিতে পারিনি। সবাই ওর জন্য সবকিছু করেছে, যতটুকু পেরেছে ওকে দিয়েছে, কিন্তু আমার তরফ থেকে আমি ওকে কিছুই কোনো উপহার দিতে পারিনি। মা হয়ে আমিও কিছু করতে পারিনি, কিছু দিতে পারিনি। কিন্তু আমার ইচ্ছা যে আমি 5 বছরের জন্মদিনটা ওর করি, কিছু করে দেখাই ওর জন্য। ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, হয়তো আমি কিছু করে দেখাতে পারবো। তো যাই হোক, আমার মেয়েকে অনেক আশীর্বাদ দিও, ও যেন ভালো মেয়ে হয়, ভালো মানুষ হয়, ও যেন সুস্থ থাকে, ভালো করে বড় হতে পারে, ওর যেন কোনো কষ্ট না হয়। আর ওর যদি কোনো স্বপ্ন থাকে তো ও যেন ওর স্বপ্ন পূরণ করতে পারে। তো এইদিকে দেখো, আমার কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল। ঘুম থেকে উঠে সকালে বাসি উঠোনটা ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছি। তারপরে এদিকে ব্রাশ করে চা খেয়ে জলখাবার খেয়ে নিয়েছিলাম। আজকে জলখাবার ছিল লুচি আর আলুর তরকারি, তোমরা তো এটা দেখতেই পেলে। আর এইদিকে বাবু একটু খেলছিল, আমার বোনের বান্ধবী এসেছিল, একটু খেলাচ্ছিল ওকে। আর এদিকে মা সবজি কাটছিল, সবজি কাটতে কাটতে আমি বললাম একটু শসা কেটে দাও, তো ওই শসা কেটে দিচ্ছিল। আর লাউ ডাঁটাটা করবার জন্য এদিকে মশলা বেটে নিচ্ছে, কুমড়ো আলু দিয়ে লাউ ডাঁটা করবে। আর এদিকে আজকে চিকেন করবে। আর বোন গেছিল মাংস আনতে, আর আজকের মাংসটা চিকেনের পিসগুলো তো একদম সলিড দিয়েছে। আর এইদিকে আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, স্নান করে একটু রোদে দাঁড়িয়ে আছে। আর ওর মাসিরও স্নান হয়ে গেছে, ওরা দুজনে একটু রোদে দাঁড়িয়ে আছে। আর এইদিকে চিকেন রান্না করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কড়াইয়ে ওইদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এইদিকে মশলা করে রেডি করে রেখেছে, যা যা চিকেনে লাগে সেই মশলায় করে রেখেছে। আর চিকেন কষা হলে না এত লোভ লাগে, কি বলবো, মনে হয় তখনই কড়াই থেকে তুলে খেয়ে দিই। তো মাকে বললাম 2 পিস দাও, তো আমাকে ঋতুকে দিল, তো ওই যাচ্ছি নিয়ে খেতে। আমাকে 2 পিস দিয়েছে আর ঋতুকে আলাদা বাটিতে 2 পিস দিয়েছে। এইদিকে আমাদের দুপুরের রান্না কমপ্লিট, এবারে আমরা খেতে বসে গেছি। আর চিকেনটা কত সুন্দর হয়েছে, লাল লাল ঝাল ঝাল, মানে কি বলবো, কিছু বলার নেই। এইদিকে কুমড়ো দিয়ে লাউ ডাঁটা একটা তরকারি হয়েছে, আর এইদিকে আলু দিয়ে চিকেনের ঝোল। আর এইবারে চিকেনগুলো কত সুন্দর দিয়েছে, সলিড পিস দিয়েছে। আর এবারে তো 2টো লেগ পিস দিয়েছে ছোট ছোট, একটা আমি নিয়েছি আর একটা বোন নিয়েছে। আর চিকেনের মধ্যে এই পিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দুপুরবেলায় এদিকে চলে এসেছি কটা ফল খেতে। মা ফলগুলো কেটে দিল, তো আমরা 3 জন মিলে খাবো, মা আমি ঋতু। কলা, আপেল আর পেয়ারা ছিল। তারপরে এদিকে ফল খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বোনকে একটু পড়তে বসিয়েছিলাম। তো আইসক্রিম বিক্রি করতে এসেছিল, তখন বোন বললো আমি আইসক্রিম খাবো, তো ও আবার আইসক্রিম নিয়ে এসছে, আমি একটা, ঋতু একটা।